সম্মানিত ভাইয়েরা আমার, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল লুকমান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাজিল করেছেন। কতটি সূরা? এই 114টি সূরা নাজিল করেছেন। 114টি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সূরা, যে সূরার নাম সূরাতুল লুকমান। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আল্লাহ সূচনা লগ্নে সূরাতুল ফাতিহা শুরু করেছে। আবার যদি ক্রমিক নাম্বার অনুযায়ী কোরআনুল কারীমের প্রথম নম্বরের সূরা হলো সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ার পরে সূরা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন, সূরার নামকরণ করলেন, ওয়াজে তাসমিয়া করলেন। কিন্তু বন্ধুরা আমার, সূরাতুল পুরা কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমান নামে নামকরণ করে একটা স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলছিলাম কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বড় বড় বাদশা থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন একজন লোকমান নামে একজন লোকের নামে কোরআনুল কারীমে সূরা কেন নাজিল করলেন জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে রোম সম্রাট এসেছে, সূরাতুর রুম নামে একটা সূরা নাজিল করেছেন। কিন্তু রোম সম্রাট হেরাক্লিসের নামে কোন আল্লাহ সূরা নাজিল করেন? আমার ভাইয়েরা, পৃথিবীর পরাশক্তিগুলো ছিল, ইসলামের সূচনা লগ্নে অনেক পরাশক্তি ছিল, তাদের নামে আল্লাহ কোরআনুল কারীমের স্বতন্ত্র সূরা নাজিল করে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমান কেন নাজিল করলেন, নামকরণ করলেন, এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে শাসন করেছে বড় বড় কয়েকজন বাদশা। তার ভিতরে 4জন বাদশা এমন ছিল যারা গোটা পৃথিবী শাসন করেছে। 2জন মুমিন আর 2জন কাফের। কথা বলেন, কয়জন? 2জন মুমিন আর আরেকজন হলো 2জন কাফের। 2জন মুমিন প্রথম নম্বর হলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত সুলাইমান পয়গম্বর। কি নাম বললাম? হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি কেমন শাসক ছিলেন? তিনি নবীও ছিলেন এবং তিনি গোটা পৃথিবী শাসন করেছেন। তার শাসন আমল, শাসন ব্যবস্থা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে একটা হাওয়াই জাহাজ উপহার দিয়েছিলেন। তিনি তার সিংহাসনে বসে যেদিক ইশারা করতেন সেদিক ছুটে চলতেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা কোরআনুল কারীমে আছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে স্বতন্ত্র কোনো সূরা নাজিল করে নাই। ঠিক কি না? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আরেকজন মুসলিম শাসক ছিলেন, যার নাম বর্ণনা এসেছে সূরাতুল কাহফে, যার বর্ণনা করা হয়েছে। যে বাদশার নাম বাদশা যুলকারনাইন। আল্লাহু আকবার। বাদশা যুলকারনাইনের অপর নাম বাদশা সেকেন্দার। আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশাগুলোকে, যারা গোটা পৃথিবী রাজত্ব করতেন, সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাদের নামে সূরা, স্বতন্ত্র সূরা নাজিল করতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাদশা সেকেন্দারের নামে কোনো সূরা নাজিল করেন নাই। আমার ভাইয়েরা, 2জন কাফের গোটা পৃথিবী শাসন করেছেন। প্রথম নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে সময় আবির্ভূত হয়েছেন সে জামানার যিনি কঠোর বাদশা ছিলেন কাফের, নমরুদ গোটা পৃথিবী শাসন করেছে। কোরআনুল কারীমের নমরুদের নামে কোনো সূরা নাই। সুবহানাল্লাহ। নমরুদের নামে কোনো সূরা আছে? আমার ভাইয়েরা, এরপরে আরেকজন বাদশা গোটা পৃথিবী শাসন করেছে, যার বর্ণনা ইতিহাসের ভিতরে আসে। বাদশা এমন জালেম বাদশা বখতেনাসর। কি নাম বললাম? বখতেনাসর। তিনিও কি করেছেন? জালেম বাদশা ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এত বড় বড় কি ছিলেন?
বাদশা থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামে কোরআনুল কারীমে স্বতন্ত্র কোনো সূরা নাজিল করে নাই। বন্ধুরা আমার, মেন যে বিষয়টি আমি আপনাদের বোঝাতে চাই সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের নামে, লোকমান এমন একজন ব্যক্তি যার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্বতন্ত্র তার নামে সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে পড়েন। সুবহানাল্লাহ, শরম লাগছে না? সুবহানাল্লাহ বললে গুনাহ হবে। দেখছেন, এখনো বলছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটা জান্নাতে গাছ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই যে আবার একটা হলো, আবার বলেন সুবহানাল্লাহ। আবারও একটা হয়েছে, আবার বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা একটু বাড়ান সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবে জান্নাতে আপনার জন্য একটা গাছ তৈরি করে দিবেন। তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজরিন, ওই যে আগে বলেছিলাম যে 90% বাকি 10% আপনাদের দেওয়া লাগবে। কথা বুঝতে পেরেছেন? আমার কি ভাষা বোঝা যায়? বোঝা যায়? আল্লাহ তাআলা কবুল করুক, পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বলছিলাম কোরআনুল কারীমে স্বতন্ত্র সূরাতুল লুকমান নামে আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরা নির্বাচন করলেন জানার দরকার আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, তার আগে বলি লোকমান হাকিম কেমন মানুষ, কি মানুষ, তার পরিচয় জানার দরকার অবশ্যই আছে। কারণ হলো তিনি কি গুণ অর্জন করেছেন, যেই গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে কোরআনুল কারীমে সূরা নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লোকমান হাকিম একদিন আপনাদের মতোই আমি যেভাবে আপনাদেরকে নসিহত করেছি এমন করে লোকমান হাকিম তিনি ক্লাস করাচ্ছেন। কি করছে? ক্লাস করাচ্ছেন, দরস দিচ্ছেন। হঠাৎ করে একজন লোক তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। লোকমান হাকিমের দিকে তাকায়া তাকায়া ডাক দিয়ে বলে, তুমি কি সেই লোকমান নও যেই লোকমান আমার বাড়িতে মাসের পর মাস ছাগল চড়িয়েছ? সেই তুমি লোকমান নয়? সুবহানাল্লাহ বলে। লোকমান হাকিম ডাক দিয়ে বলে, হ্যাঁ জনাব, আমি সেই লোকমান যিনি আপনার বাড়িতে বছরের পর বছর আমি ছাগল চড়িয়েছি। লোকটি বড় আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, লোকমান কি ব্যাপার, তুমি কি জ্ঞান অর্জন করেছো? এমন কি তুমি যোগ্যতা অর্জন করলে যার কারণে লোকেরা তোমাকে এমন সম্মানিত আসনে তোমাকে সমাসীন করেছেন? কি তুমি জ্ঞান অর্জন করেছো? সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। লোকমান হাকিম ডাক দিয়ে বলেন, জনাব, আমার কোনো দামি দামি কোনো আমল নেই, তবে সংক্ষিপ্ত কিছু আমার আমল আছে। সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। আমি লোকটা মানুষ, ছোট মানুষ, আমার কোনো দামি কোনো আমল নেই, তবে কিছু আমল আছে যে আমলের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাকিম বানিয়েছে। আমার ভাইয়েরা, এই হাকিম হলেন কিতাবের ভিতরে এসেছে, তাফসিরে বাইজাবির ভিতরে এসেছে। লোকমান হাকিমের পরিচয়টা এমন করে এসেছেন, অনেকে বলেন আমরা লোকমান নাম বলার সাথে সাথে লোকমান আলাইহিস সালাম বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলি না? কিন্তু আসলে লোকমান কি নবী নাকি নবী না, এটা কিন্তু আমরা অনেকেই এখন পর্যন্ত ক্লিয়ার না, ঠিক কি না? আমরা বলে থাকি যেমন মুসা আলাইহিস সালাম, আমরা যেমন বলে থাকি ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক তদ্রূপ ভাবে আমরা বলে থাকি লোকমান আলাইহিস সালাম। বলি কি বলি না? কথা বলেন। আমার ভাইয়েরা, লোকমান হাকিমের বাড়াতে এসেছে, তাফসিরে বাইজাবির মধ্যে লিখেছেন লোকমান হাকিম এমন ছিলেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী দুনিয়াতে এসেছিলেন। কি নাম বললাম? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমরা আইয়ুব নবী বলি, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা শরীরটাকে পোকায় কি করেছেন? গোটা শরীরটাকে পোকামাকড়ের জন্য তিনি খাদ্য বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা শরীরটা পচন ধরে গেল। এই অবস্থার ভিতরে শরীরের ভিতরে পোকা বসবাস করতে লাগলো। ওই অবস্থায় শরীর থেকে পোকাগুলো মাটির নিচে পড়ে যায়। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও পোকা, আমার শরীরটাকে আল্লাহ তোমার জন্য রিজিক বানিয়েছে, তুমি না খেয়ে কোথায় যাও? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যশীল ছিলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর করেছিলেন। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো বলার আমার উদ্দেশ্য না, এই কথাগুলো বললে আমার আসল উদ্দেশ্যটা ফৌত হয়ে যাবে। আমার ভাইয়েরা, লোকমান হাকিম কেউ কেউ বলেছেন আইয়ুব নবীর ভাগিনা ছিল, আবার কেউ কেউ বলেছেন আইয়ুব নবীর খালাতো ভাই ছিলেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, তাফসিরে এই রুহুল মানি, এরপরে তাফসিরে বাইজবির ভিতরে কথাগুলো লেখা হয়েছে। তবে তাফসির ইবনে কাসিরের ভিতরে একটা বর্ণনা এসেছেন এভাবে, তাফসির ইবনে কাসিরের ভিতরে এসেছে এভাবে, লোকমান হাকিমকে নাকি নবুয়াত আর হিকমত দুটোটাই তার সামনে পেশ করা হয়েছিল। সুবহানাল্লাহ বল। তাফসির ইবনে কাসিরের বারাতে এসেছেন লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস তার সামনে তুলে ধরেছেন। লোকমান, তুমি কি নবুয়ত প্রাপ্ত, তুমি কি নবী হতে চাও নাকি হিকমত হিসেবে জ্ঞানী হতে চাও, হাকিম হতে চাও? সুবহানাল্লাহ। লোকমান হাকিম নির্বাচন করেছেন আমি নবী হতে চাই না, আমি হাকিম হতে চাই। আল্লাহু আকবার। পরক্ষণে তাকে প্রশ্ন করা হলো, লোকমান কেন তুমি নবী হতে চাও না, এই কারণটা কি? লোকেরা তো ইচ্ছা করলে নবী, এটা বড় মাপের দরজা। সুবহানাল্লাহ। সেই দরজা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স বিসিএস করলেই তো নবী হওয়া যায়। জোরে বলে। বুয়েট থেকে, হ্যাঁ, রাজশাহী ভার্সিটি থেকে নবী হওয়া যায়। পৃথিবীর যত ধরনের পড়া আছে আপনি শেষ করে দুনিয়াবি সার্টিফিকেট অর্জন করতে পারেন, কিন্তু নবী হওয়ার সার্টিফিকেট অর্জন করা যায় না। নবী যারা হয় আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলা তাকে ছোট থেকেই নির্বাচন করেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে মহান হস্তিগুলোকে আমি নবী নির্বাচন করি তাকে আমি ছোট থেকেই তাকে আমি নির্বাচন করেই রেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কেমন ছোট থেকে নবী নির্বাচন করেছেন? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদের সকলের জানা আছে না নাই? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ঘটনা? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন সতী নারী ছিলেন যাকে পৃথিবীর কোনো পুরুষ স্পর্শ করতে পারে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে মা হওয়ার দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরাতুল মারিয়ামের শুরুতে আলোচনাগুলো আছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা যখন প্রসব করলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন এলাকার দিকে যখন আসলেন, লোকেরা ডাক দিয়ে বলেন, ইয়া উখতা হারুন, ইয়া উখতা হারুন, মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। আল্লাহু আকবার বলে। লোকেরা ডাকতে বলে, হে মরিয়ম, ইয়া উখতা হারুন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ভাই ছিলেন, যার নাম হারুন। কি নাম বললাম? আলোচনা কি বোঝা যায়? ডাকতে বলে, ইয়া উখতা হারুন, এ হারুনের বোন, তোমার মা ভালো, তোমার বাবা ভালো, কিন্তু তোমার কোলের মধ্যে বাচ্চা, এটা কেমনে সম্ভব? তোমার তো এখনো আমরা জানি যতটুকু তুমি তো কোনো বিবাহে বন্ধনে আবদ্ধ হও নাই, কিন্তু তোমার কোলের মধ্যে যে সন্তান তুমি কোলে নিয়ে এসেছো, নিশ্চয় তোমার বাবা ভালো, তোমার মা ভালো, কিন্তু তুমি কি অপরাধ করলে? নাউজুবিল্লাহ জোরে বলে। লোকেরা প্রশ্ন করেছিল কিনা কথা বলেন। আমার ভাইয়েরা, এই অবস্থা ওই মরিয়ম আলাইহিস সালাম যদি 2024 আর 25-এ যদি হতো, বলুন তো দেখি অবস্থা কেমন হতো বাজান আমার মুসলমান ভাইরা আমার। মুসলমান ভাইরা আমার, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন নাই, কারণ আগের নিয়ম ছিল রোজা রাখলে, মান্নত করলে বেশি কথা বলা যেত না, রোজা রাখলে বেশি কথা বলা যেত না, প্রয়োজন ছাড়া কথা বলা যেত না। আমার ভাইয়েরা, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, এই বাচ্চার বাবাকে পরিচয় দাও। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে আছেন, বলছেন আমি মান্নত করেছি, আমি রোজা রেখেছি। কথা কি বোঝা যায়?
প্রশ্ন করলেন এই বাচ্চার বাবার পরিচয় দাও। কিন্তু মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আমি রোজাদার, আমি রোজা আছি, বেশি কথা বলা যাবে না। বলুন তো দেখি আমাদের এই সময়কার অবস্থা হলে কি অবস্থা হতো বাজান না আমার ভাইয়েরা। এর পরেও সেকালের লোকেরাও বসে থাকে নাই, বারবার পীড়া দিতে লাগলেন, পরিচয় বের করার জন্য বারবার পীড়া দেয়। আমার সম্মানিত প্রিয় ভাইরা আমার, এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে ইশারা দিয়ে দিলেন, ইশারা দিয়ে ডাক দিয়ে বলেন, ওই দুল্লার শিশুকে তাকে কি করো, প্রশ্ন করো, তার পরিচয় সে নিজেই বহন করবে। লিল্লাহি তাকবীর, তার পরিচয় সে নিজেই দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার যখন লোকেরা বড় আশ্চর্য হয়ে গেল, মরিয়ম কি ব্যাপার, কি বুঝাতে চাও, আমরা কি পাগল? কথা কোন ঠিক কি না? তোমার কাছে প্রশ্ন করেছি এই সন্তানের বাবার পরিচয় দাও, আর তুমি বলো আমি রোজাদার, ফাজলামি করো। আবার বলছো ওই সন্তানের কাছে তার বাবার পরিচয় চাও, আমাদের কি দেখে পাগল মনে হয়? কথা কোন ঠিক কি না? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ তার কাছে জিজ্ঞাসা করো। লোকেরা একটু আশ্চর্য হয়ে গেলেন, বিরক্ত বোধ থেকে বলল, আচ্ছা ঠিক আছে যাই তো দেখি। এত জোর যখন বলছে একটু যাই তো দেখি, প্রশ্ন করি আসলে কি এটা সম্ভব। এবার যখন প্রশ্ন করলেন, দোলনার শিশু জবাব দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন। এবার দোলনার শিশু ডাক দিয়ে বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহু আকবার বলেন। আমরা কার বান্দা? আরো জোরে বলা লাগবে, আমরা কার বান্দা? সুরিয়া আল্লাহর বান্দা হয়ে যদি থাকি তাহলে আল্লাহ আমাদের রব আর আমরা তার বান্দা। কথা কোন ঠিক কিনা? আর বান্দার পরিচয় হলো তার রবের কদমে সেজদা দিবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সেজদা কি মাজারে দেওয়া যাবে? কারণ আপনি বান্দা কার? আল্লাহ। কোনো সন্দেহ আছে? আপনি বান্দা আল্লাহর, আপনার কুদরতি কপালটা সেজদা দিবেন, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবেন। আর এই সেজদা পাওয়ার একমাত্র হকদার হলেন কে? জোরে বলুন আমার ভাইয়েরা। এবার দোলনার শিশু নিজের পরিচয় তুলে ধরলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহু আকবার, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী নির্বাচন করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, কেন বললাম? কারণ নবী হওয়াটা এটা কোনো পৃথিবীর কোনো জাগতিক শিক্ষা অর্জন করে, সার্টিফিকেট অর্জন করে নবী হওয়া যায়? নবী হওয়া যায়? আচ্ছা বলুন তো দেখি, কোনো দুনিয়াবি সার্টিফিকেট অর্জন করে যদি নবী হওয়া যেত তাহলে দুনিয়ার অবস্থা কি হতো আল্লাহই ভালো জানে। কথা কোন ঠিক কি না? আমার ভাইরা, বড় বড় চাকরিজীবী বিসিএস করার পরে চাকরি পাওয়া যায় না। কথা কোন ঠিক কি না? আমার ভাইরা, এই জন্য নবী দায়িত্ব, নবী নির্বাচন করেন, তিনি কে? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। নবী এমন একটা নিয়ামত, আল্লাহ পৃথিবীতে যে কেউ ইচ্ছা করলে নবী হতে পারে। গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবিদার। কথা কোন ঠিক কি না? এই কি নবী নাকি ভণ্ড? আর জোরে বলেন যারা বললেন না তাদের কাছে, গোলাম আহমদ কাদিয়ানী নবী নাকি ভণ্ড নবী? সে দাবি করে আমি নবী, নাউজুবিল্লাহ বলে। অথচ কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান, জোরে বলেন, ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে খাতামুন নবিয়্যিন বানিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহু আকবার। খাতামুন নবিয়্যিন মানে কি? সব নবীর শেষ নবী। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমি আপনি শেষ দরজায় চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও শেষ উম্মতের মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীও শেষ নবী, আমরাও শেষ উম্মত, যাব কিন্তু সবার আগে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা মনে হয় জান্নাত পাওয়ার জন্য খুব একটা খুশি না?
আমরা শেষ উম্মত, পেয়েছি শেষ নবী, যাব সবার আগে জান্নাতে। আরে ভাই বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ তো আপনি এত এনার্জি, মানে অ্যালার্জি কেন ভাই, কিছু বুঝি নাকি? সুবহানাল্লাহ বললে, আগেই তো বললাম, ভেঙে দিলাম না, জান্নাতে একটা গাছ হয়ে যাবে, যে গাছ 550 বছর যদি দৌড়ান তেজস্বী ঘোরানি, এরপর সেই ছায়া শেষ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমি একটু কথা না বললে আমার স্পিরিট বাড়ে না, কথা বুঝাইতে পারছি? যদি বা আপনারা মনে হয় বিরক্ত মনে করছেন, হুজুর এত বারবার বলে কেন, আমরা একটু খেয়ে দিয়ে এসে বসেছি, কিন্তু হুজুর তো আমার এতে সুখ পাতি দিবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ হয়েছে? বোঝা যায় কথা? শেষ পর্যন্ত থাকবেন তো? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা বলছিলাম, আমার আপনার নবী শেষ নবী, খাতামুন নবীন, যেই নবীর পরে আর কোন নবী আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আমার পরে আর কোন নবী আসবে না। লাউ কানা নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহু আকবার। আমার পরে আর কোন নবী আসবে না, নবীর দরজা চিরতরে বন্ধ, তবে লাউ কানা নাবিয়্যান লাকানা উমর। আমার পরে যদি কোন নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করতে, আল্লাহ তাআলা আমার ওমরকে নবী বানায় দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ব্যক্তি ছিলেন? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ব্যক্তি ছিলেন, শুধুমাত্র চিন্তা করেছে এভাবে করলে কেমন হতো, আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চিন্তাকে সমর্থন দিয়ে কুরআনুল কারীমে কয়েকটা আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন মহান হাস্তি ছিলেন, আল্লাহু আকবার কবীরা। তাহলে আমরা সেই নবীর উম্মত, ঠিক কি না? ঠিক। আমরা কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ঘোষণা দিলেন, আমি নবীর পরে 30 জন ব্যক্তির আবির্ভূত হবে, যারা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহুম নবিয়ুল্লাহ। আমার পরে 30 জন ব্যক্তি আসবেন, কুল্লুহুম ইয়াজউমু আন্নাহুম নবিয়ুল্লাহ। ওই 30 জন ব্যক্তি দাবি করবে আমি আল্লাহর নবী। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আমি নবীর পরে 30 জন ব্যক্তি আসবে এই পৃথিবীতে, যারা নিজেরা দাবি করবে আমি নবী। নাউজুবিল্লাহ বলেন। এখন কথার কথা, আপনার এলাকায় যদি দেখেন সাপাহার মোড়ে এসে বসে আছে একজন, পাগড়ি পরে, জুব্বা পরে, 16 হাত পাগড়ি, 13 হাত জুব্বা গায়ে দিয়ে বসে আছে, এসে যদি দাবি করে আমি নবী, নাউজুবিল্লাহ বলে, দুদিন দেখবেন তার কোনো মুরিদ নাই, শাগরিদ নাই, ভক্ত নাই, কিছু নাই। 7 দিন পর, 1 মাস পর আপনারাই গিয়ে তার মুরিদ হয়ে বসে আছে। কতক্ষণ ঠিক কিনা? খানিকগুলো আবার গ্রুপ হয়ে যাবে, বলতে পারে না ওনার কথা একটু শুনেই দেখি। কতক্ষণ ঠিক কিনা? বলবে কি বলবে না? অনেকেই বলবে যে না না, ও লোকটা এখানে 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর থেকে আছে, যাই না একটু কথাটাই শুনে দেখি সে কি বলে তাকে। কতক্ষণ ঠিক কিনা? আপনি যদি এতটুকু বলে থাকেন, আপনি বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, কেউ যদি এসে দাবি করে আমি নবী, ভাবা চিন্তা ব্যতীত আপনাকে বলে দিতে হবে তুই একটা ভণ্ড। কতক্ষণ ঠিক কিনা? আপনি যদি বলতে পারেন তুই একটা ভণ্ড, তাহলে আপনি প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ, আপনি পরিপূর্ণ ঈমানদার। আমার সম্মানিত ভাইয়েরা, বলছিলাম মনে আছে আপনাদের, লোকমান হাকিমকে প্রশ্ন করা হলো, লোকমান তুমি তো হাকিম হয়েছো, কিন্তু তোমার সামনে নবুয়াত পেশ করা হয়েছে, তুমি কিন্তু নবী হলে না কেন? মনে আছে আপনাদের? আমার ভাইয়েরা, লোকমান হাকিম প্রশ্ন করে জবাব দিলেন যে আমি যদি নিজে নিজে যদি আল্লাহ তাআলার কাছে যদি আমি চেয়ে নিতাম, হ্যাঁ আমি নবী হতে চাই, তাহলে এই নবুয়াতের বিশাল দায়িত্বটা আল্লাহ আমাকে দায়িত্ব দিতেন, কিন্তু আল্লাহ আমি নিজে নিজে দায়িত্ব চেয়ে নেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য পেতাম না। সুবহানাল্লাহ বলে। আর আমি হাকিম হয়েছি, আল্লাহ আমাকে পছন্দ করেছেন বিধায় আমি হিকমত জ্ঞান কি আমি নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে আমাকে আল্লাহ কি দিয়েছেন? সাহায্য করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চলুন মূল আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানে লোকমান হাকিমের বরাত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াইদ ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি লোকমান হাকিমকে আমি হিকমত দান করেছি। হিকমত মানে কি? তাকে আমি প্রজ্ঞা দান করেছি, তাকে আমি ইলম দান করেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই ইলমের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আনিশকুরু লিল্লাহ, সুতরাং আমার কৃতজ্ঞতা যাপন করো। সুবহানাল্লাহ, আমার উপর কৃতজ্ঞতা যাপন করো। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি শুকরগুজার হলো, যে ব্যক্তি নিজে কৃতজ্ঞতা প্রকাশ করো, সে যেন তার নিজের তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করলো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ামান কাফারা, আর যে কৃতজ্ঞ হলো না, আল্লাহ তাআলার উপর কৃতজ্ঞ হলো না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাদের জানা উচিত আমি রব্বুল আলামিন বেনিয়াজ, আমি তাওয়াঙ্গার, আমি হলো ধনী। সুবহানাল্লাহ বলেন, আমি ধনী। ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, এবং প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, বাবাজিরা, এই লুকমান হাকিমের এত বড় দৌলত কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম নাজিল করেছেন, তার নামে সূরা নাজিল করেছেন। কারণ হলো লুকমান হাকিম তার সন্তানদেরকে এমন কিছু উপদেশ দিয়েছে, যে উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে যে এই নিয়ামতগুলো, এই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাহানের জন্য এগুলোকে উপদেশ রূপ কুরআনুল কারীমে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আপনার সন্তান আছে, কিন্তু আমি আপনি সন্তানকে কি উপদেশ দিই? সন্তানকে আমরা উপদেশ দিই, আব্দুল্লাহ ভালো করে লেখাপড়া করো, চাকরি বাকরি করবা, বড় বড় দামি দামি চাকরি করবা, আর ডান হাত বাম হাতে কোটি কোটি টাকার মালিক হবা, গোটা পৃথিবীর মানুষের সামনে দেখায়া দিবা। কতক্ষণ ঠিক কিনা? এই আশা আছে না নাই? কতক্ষণ? জীবনে এরকম করি নাই। আব্দুল্লাহ, তোরে আমি কিছু বানাতে চাই না রে বাপ, তোরে আমি ওলি বানাতে চাই। কয়জনের আছে? কয়জনে এই নিয়তের আছে? কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমার উস্তাদ, আমাদের গুরুজনরা বলেছে, এই জামানার মধ্যে আখিরি জামানায় এসে যে গার্জেন গুলো, যে বাবা মা গুলো তার সন্তানগুলোকে দ্বীনি ইলম তলব করার জন্য মাদ্রাসাগুলোতে দান করে, চোখ বন্ধ করে বলতে হবে ওই পিতামাতা নিশ্চয় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। যদি ওলি না হতেন তাহলে তো জাগতিক শিক্ষা দিয়ে অর্থ কামাই করার জন্য ছেড়ে দিতেন। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত হাজির, লোকমান হাকিম সন্তানকে নসিহত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নসিহত, এই উপদেশকে এত পছন্দ করেছেন, লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করলেন, ঈমানের বীজ তার অন্তরে গেঁথে দিলেন। সুবহানাল্লাহ বলেন। একজন সন্তানের প্রথম নম্বর বাবার দায়িত্ব হলো তার পরিচয়, তার রবের পরিচয় তুলে ধরা সন্তানের কাছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, লোকমান হাকিম সন্তানকে ঈমানের বীজ তার অন্তরের ভিতরে বপন করলেন। কেমন করে? লোকমান হাকিম ডাক দিয়ে সন্তানকে ডাক দিয়ে বলছে, বাবারে, এই পৃথিবীটা এমনি এমনি সৃষ্টি হয় নাই, এই পৃথিবীটা কেউ না কেউ একজন তার স্রষ্টা আছে না নাই? আমার ভাইয়েরা, লোকমান হাকিম ডাক দিয়ে বলে, হে বৎস, সুতরাং এই স্রষ্টার কাছে কখনো স্রষ্টা ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। যাবে না? কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোকে কুরআনুল কারীমে এমন করে তুলে ধরলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার। ডাকতে বলে, ইয়া বুনাইয়া, হে বৎস, হে সন্তান, খবরদার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কাউর সাথে শিরিক করবা না, কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ এত বড় গুনাহ, আকাশের নিচে জমিনের উপরে যাচ্ছে বড় গুনাহ আর হতে পারে না। ঠিক কি না? সন্তানকে কি করলেন? ঈমানের বীজ বপন করলেন। আল্লাহু আকবার। সন্তান পরিষ্কার হয়ে গেল, আমি গোলাম আর আমার রব
রব স্রষ্টা, সুতরাং আমি গোলামের দাবি হলো স্রষ্টার সামনে মাথা নত করা। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত প্রিয় ভাইরা বাবাজিরা, এবার বলুন, মাজারে কি সেজদা দেওয়া যাবে? না। মুরগি দেওয়া যাবে? খাসি দেওয়া যাবে? মান্নত করা যাবে? যাবে না। কিন্তু দেখবেন অনেক দিন হয়ে গেল, আব্দুল্লাহর বাবা মার সন্তান এখনো হয় নাই, মান্নত করার জন্য চলে গেছে বগুড়া মাস্তানে। কথা কোন ঠিক কিনা? এমন বাবার দরবারের আশিকান মুরিদান সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, সেজদা দিব কারে? আল্লাহকে। আল্লাহু আকবার। সেজদা দেওয়ার একমাত্র মালিক কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল্লাহর পরে যদি বান্দাকে সেজদা দেওয়ার আমি রাসূলুল্লাহ কি দিতাম? অর্ডার দিতাম। আমি প্রত্যেক নারী জাতিকে অর্ডার দিতাম, তারা যাতে তাদের স্বামীর পায়ে সেজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মানুষের পায়ে মানুষ হয়ে সেজদা দেওয়া যায় না বিধায় আমি নবী স্বামীদেরকেও, স্ত্রীদেরকেও তাদের স্বামীর পায়ে সেজদা দিতে নিষেধ করলাম। সুবহানাল্লাহ বলে। তাহলে সেজদা পাওয়ার একমাত্র হকদার তিনি কে? আমার ভাইয়েরা, লোকমান হাকিম এই নসিহত করলেন। বুকে হাত দিয়ে বলুন তো দেখি, যারা বাবারা আমরা আছে হাত উঠান তো দেখি। কে কে বাবা হয়েছে? হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। সন্তানকে একদিনের জন্য এই নসিহত আমরা দিতে পেরেছি? সত্য বলবেন, মিথ্যা বলবেন না। দিয়েছেন? আলহামদুলিল্লাহ। উনি বলেছেন আমি পেরেছি, আলহামদুলিল্লাহ। আর কি আমরা পেয়েছি? পারি নাই। আপনার সন্তানকে আপনি রেখে গেলেন, আপনার সম্পদ, এই সম্পদ যদি পথহারা হয়ে যায়, কবরে বসে গুনাহগার, কবরে আপনার সদকা গুনাহ যাবে, নেককার হলে ভালো করলে ভালোর সওয়াব যাবে। যাবে কি যাবে না? এই নসিহত গুলো সন্তান দিকে দেওয়া যাবে। আল্লাহ কবুল করুক, পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, লোকমান হাকিম এবার সন্তানকে আরো নসিহত করলেন। ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, লোকমান হাকিম সন্তানকে নসিহত করলেন, উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, হে সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন। ডাক দিয়ে বলে, হে বৎস শুনো, তুমি যদি কোনো জাররা পরিমাণের যদি কোনো গুনাহ করে থাকো, জাররা পরিমাণের সরিষার দানা পরিমাণের যদি তুমি কোনো গুনাহ করে থাকো, আর ওই গুনাহটা যদি ফাতাকুম ফি সাখরাতিন, ওই গুনাহ যদি কোনো পাথরের নিচেও যদি চাপা পড়ে থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা ওই গুনাহ যদি কোনো আকাশ মণ্ডলেতেও যদি থাকে, কোথায় যদি থাকে? কথা বলেন। আকাশেও যদি থাকে, আও ফিল আরদি, আর যদি ওই গুনাহ যদি তুমি জমিনের যদি কোনো জায়গায় করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন মিজানের দাড়ি পাল্লায় আমল নেক আর বদিগুলো ওজন করা হবে, যে গুনাহ দুনিয়ায় থেকে পারের নিচে চাপা পড়ে আছে, যে গুনাহ জমিনের যে অন্ধকারে গুনাহ হয়েছে, সেই গুনাহগুলো জাররা পরিমাণের যদি তুমি গুনাহ করে থাকো বৎস, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মিজানের দাড়ি পাল্লায় তোমার ওই গুনার আমলগুলো ওজন করা হবে। সুবহানাল্লাহ বলে। উপদেশ দিলেন, বাবা হয়ে পিতারে উপদেশ দিচ্ছেন, বাবা গুনাহ করা যাবে না, যা কিছু করো গুনাহ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আজ আমাদের ভিতরে দেখেন গুনাহ আর গুনাহ, চোখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ আছে না নাই? পায়ের গুনাহ আছে না নাই? অঙ্গ পতঙ্গের গুনাহ আছে না নাই? কথা বলেন। আমার ভাইরা, একটা সময় ছিল গুনাহ করার জন্য দূরে যাওয়া লাগতো। কথা কোন ঠিক কিনা? একটা সময় এমন ছিল, গোটা এলাকার মানুষের বাড়ির ভিতরে একটা টিভি আর ডিশ ইন্টেনিয়ার ছিল, কিন্তু আজ টিভি আর টেলিভিশন প্রত্যেকটা ঘরে ঘরে আছে না নাই? কথা বলেন। গুনাহ করার জন্য আগে মানুষেরা চলে যেত সিনেমা হলগুলোতে, এখন গুনাহ করার জন্য আর সিনেমা হলে যাওয়া লাগে না, মানুষের বাড়িতে টিভির সামনে বসা লাগে না, এখন গুনাহ প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে পৌঁছিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
ইচ্ছা করেন আর নাই করেন, গুনাহ আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। এই জন্য আমরা যারা পিতা আছি সন্তানদেরকে নসিহত স্বরূপ এই উপদেশ দেওয়া যাবে তো? জোরে বলেন যাবে তো? সন্তানদের নসিহত করব, বাবা বা মা আর কোনোদিন গুনাহ করো না, কারণ এই পৃথিবীতে আমরা যারা আছি আমাদের গুনাহ আছে, সগীরা গুনাহ, সগীরা গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, জাহিরি গুনাহ আছে, বাতিনি গুনাহ আছে, প্রকাশ্যে গুনাহ আছে, গোপনে গুনাহ আছে না নাই? কথা বলেন। এই পৃথিবীতে কোনো মানুষের গুনাহ নাই এরকম করে কেউ হাত দেখাতে পারবে? জোরে বলেন পারবে? এখানে এমন কেউ আছে বলুন, হাজি গাজি ওলিয়া উলিয়া কেউ বলতে পারবে? আমি নিজেও তো বলতে পারবো না যে আমার কোনো গুনাহ নেই। বলতে পারবো? কথা বলেন। কম আর বেশি, ঠিক কি না? কিন্তু গুনাহ আছে না নাই? পৃথিবীর কেউ না জানো সেই মহান স্রষ্টা জানে কি জানে না? জানে। আমার ভাইয়েরা কি গুনাহ আছে, স্বামী কি গুনাহ করেছে বিবি জানে না, বিবি কি গুনাহ করেছে স্বামী জানে না, বাবা কি গুনাহ করেছে সন্তানেরা জানে না, সন্তানরা কি গুনাহ করেছে বাবা জানে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু পৃথিবীর কেউ না জানে আর শাজিমের মালিক জানে কি জানে না? জানে কি জানে না? আমার ভাইয়েরা, এরপরে লোকমান হাকিম সন্তানকে নসিহত করলেন। বিরক্ত লাগছে? শেষ করে দেব। লোকমান হাকিম উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। লোকমান হাকিম সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, আকিমিস সালাতা, আল্লাহু আকবার, আকিমিস সালাতা, হে বৎস নামাজ কায়েম করো, আল্লাহু আকবার। ডাক দে বলেন, আকিমিস সালাতা, হে বৎস নামাজ কায়েম করো, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমি আপনি আমার সন্তানদের কোন দিন বলেছি বাবা নামাজ পড়ো? এমন বাবা এই সমাজে আছে জীবনে একদিনের জন্য সন্তানকে বলে না চলো মসজিদে যাই। এরকম আল্লাহর ওলি খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? কথা বলেন। রাগ করলেন? বাবা হয়েছে জীবনে একদিনও বলে নাই আব্দুল্লাহ চলো তো বাবা মসজিদে আজান দিয়েছে নামাজ পড়ে আস, জীবনেও বলে নাই। এরকম খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? আবার এরকমও বাবা আছে কিছু যে বাবা আব্দুল্লাহ আজান হয়েছে চলো মসজিদে যায়, আছে না নাই? কিন্তু সংখ্যা খুবই বেশি না কম? খুবই কম। সম্মানিত হাজরিন, এই দুনিয়া ক্ষণস্থায়ী কিছু নাই। এই দুনিয়ার ভোগ বিলাস সামগ্রী সব এগুলো হচ্ছে ধোঁকা। কতক্ষণ ঠিক কিনা? আপনি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, যতটুকু আদায় করছেন এতটুকুই আপনার হলো চাওয়ার পাওয়া, পৃথিবী এটা কিছুই নয়। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, লোকমান হাকিম ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, এ বৎস তুমি নামাজ কায়েম করো। বন্ধুরা আমার, নামাজ কায়েম কেমন করে করবেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কমাস কম 82 জায়গায় নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বলেছে কি বলে নাই? কিন্তু বলুন তো দেখি, কিন্তু আমরা এতবার বলেছেন, আমরা কি আসলে কি নামাজওয়ালা হয়েছি? নামাজি হয়েছে? কথা বলেন। নামাজি হয় নাই, নিজে নামাজ। আচ্ছা বলুন তো দেখি, লোকমান হাকিম নিজে কি নামাজওয়ালা না হয়ে সন্তানকে কি নামাজের আদেশ দিয়েছে? কি বলে? এখান থেকে কি বলে? নিজে অবশ্যই নামাজে, ছেলেকেও নামাজের অর্ডার করেছে, ঠিক কি না? সুতরাং সন্তানদেরকে যে আপনি নামাজের অর্ডার করবেন তার আগে নিজে নামাজে হওয়া লাগবে কিনা? এবার ডাকতে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে বৎস নামাজ কায়েম করো। মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বারংবার বলেছেন, কিন্তু আমরা এখনো নামাজ ধরতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নামাজের কথা কেমন বলেছেন সকলে আমরা জানি, আমার চেয়ে আপনারা ভালো জানেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, জান্নাতে যেতে হলে নামাজের চাবি লাগবে কি লাগবে না? জোরে বলুন, লাগবে কি লাগবে না? কিন্তু এই নামাজ আমরা জানার পরেও কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। পড়ি? জোরে বলে নামাজ পড়ি? নামাজ পড়ি না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, কেউ যদি নামাজ ছেড়ে দিল তার মানে সে কুফরি করলো। কি করলো?
কুফরি করলো, সুতরাং নামাজ পড়াই লাগবে। নামাজ এটা কি ফরজ ইবাদত নাকি সুন্নতে জায়েদা? যারা বললেন না তাদের কাছে সুন্নতে জায়েদা। শুক্রবারে একবার গেলেই হবে আর কি, কতবার? শুক্রবারে একদিন গেলেই হবে। সবার আগে, সবার পরে যাব, সবার আগে আসবো, ঠিক কি না? আমার ভাইরা, এটা নামাজ বলে না, এটাকে ফ্যাশন বলে। কথা কোন ঠিক কি না? এটাকে নামাজ বলে না। খুতবা শোনা ওয়াজিব। এমন সময় যান ইমাম সাহেব খুতবা শেষ করেছে, তার মানে যারা খুতবা মিস করলো তার নামাজ হবে না। কথা কোন ঠিক কি না? আমার ভাইয়েরা, তাহলে এখান থেকে বুঝলাম ছেলে মেয়ে যারা আছে তাদেরকে নামাজের অর্ডার করা লাগবে, ঠিক কিনা কথা বলেন? আমার সম্মানিত ভাইয়েরা, আমার এই নামাজের বারাতে বলা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আলোচনা করেছেন, আমার সাহাবীরা বলো তো দেখি, তোমাদের বাড়ির সামনে যদি একটা যদি স্বচ্ছ পানির যদি নহর থাকে, কি থাকে? নহর থাকে অথবা পুকুর পুষ্করী থাকে, আর ওই পুকুর বা পুষ্করিতে যদি কেউ দিনে 5 বার যদি গোসল করে, তাহলে ওই লোকটার শরীরের ভিতরে কোনো কি ময়লা অবশিষ্ট থাকতে পারে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরের ভিতরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সুতরাং আমার যদি কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, তাহলে তারা আমলের দফতরে আমলের ভিতরে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেউ যদি ফজরের নামাজ পড়লো, জোহরের নামাজ আবার পড়লো, এই মধ্যবর্তী সময়ে যতগুলো সগীরা গুনাহ করেছে, জোহরের নামাজ পড়ার সাথে সাথে মধ্যমপন্থী সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আমার ভাইয়েরা, জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহগুলো হয়েছে, আসরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আসর থেকে মাগরিব পর্যন্ত যত তার সগীরা গুনাহ হয়েছে, মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আবার মাগরিব থেকে এশা পর্যন্ত বান্দার মধ্যবর্তী যত সগীরা গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আবার এমন করে এক জুমা পড়েছে, আরেক জুমাতে সে জুমাও পড়েছে, মধ্যপতি এক সপ্তাহ যত সগীরা গুনাহ হয়েছে, এক জুমা থেকে আরেক জুমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাফিযু আলাস সালাওয়াত, ও দুনিয়ার বান্দারা, আমার 5 ওয়াক্তকে তোমরা হেফাজত, নামাজকে তোমরা হেফাজত করো। সুবহানাল্লাহ। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজকে প্রাবন্ধ্যের সাথে আদায় করো। আল্লাহু আকবার। এই 5 ওয়াক্ত নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আল্লাহু আকবার। এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, বিশেষ করে সালাতে বুস্তা। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, এর ব্যাখ্যা করেছে সালাতে বুস্তা মানে আসরের নামাজ নতুবা ফজরের নামাজ। সুবহানাল্লাহ বলে। কারণ এই দুইটা নামাজ মুনাফিকদের কাছে বেশি কষ্টের নামাজ। কয়টা? মুনাফিকরা আসরের নামাজ মিস করে না, কিন্তু মুনাফিকের কাছে 2টা ওয়াক্তের নামাজ বেশি ভারী, একটা হলো এশা আর একটা ফজর। সুবহানাল্লাহ। কারণ হলো এশার নামাজেও মুনাফিকরা আসে না। এবার বলুন তো দেখি, আল্লাহ রাসূল তো আগে ঘোষণা দিয়েছেন মুনাফিকরা মসজিদে আসে না, কিন্তু আমরা তো আল্লাহর ওলি, শেষ জামানার উম্মত, আমরা আসরেও নাই, ফজরেও নাই, জোহরেও নাই, মাগরিবেও নাই, এশাও নাই, মুনাফিকরা তাও তো আসরের নামাজে আসতো। কতক্ষণ ঠিক কিনা? মুনাফিকরা আসরের নামাজ মিস করতো না, কারণ আসরের নামাজে বাজারের মসজিদে গেলে লোকদের সাথে, নেতা খেতারের সাথে দেখা হবে, গল্প গুজব হবে। এশারের সময়, ফজরের সময় তার কারে লাগাল পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়ের, আমরা তো মুনাফিকের চেয়েও খারাপ। কতক্ষণ ঠিক কিনা? মুনাফিকের তো একটা সুরত ছিল,
আর আমাদের তো সেই সুরত নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, কোন বান্দা যদি এশারের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, কি সাথে? জামাতের সাথে আদায় করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ওই ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে পড়ার কারণে অর্ধেক রাত দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সওয়াব অর্জন করত, এশারের নামাজ জামাতের সাথে পড়ার কারণে অর্ধেক রাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দান করে দেন। আমার ভাইয়েরা, ওই একই ব্যক্তি যদি আবার ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ওই বান্দা সারা রাত দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সওয়াব অর্জন করত, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাতের নফল ইবাদতের সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামায় দান করে দেন। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য লোকমান হাকিম সন্তানকে নামাজের কথা বলেছেন। আমাদের বলা রাখবে না, নিজে পড়বো অপরকেও বলবো, ঠিক কি না? মা বোনদের মনে হয় নামাজ পড়া লাগে না, কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য কত সুযোগ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের জন্য সুযোগ দিয়েছে, মিন্সের সময় মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। আবার যখন নেফাসের সময় সেটিকেও মাফ করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরও মা বোনেরা অলসতা করে কি করে না? অলসতা করে কি করে না? বাদশা একটু পেশাব করছে কি করে নাই, দেখবেন যে নামাজ আর পড়বে না, কথা বলেন ঠিক কিনা? এই গুণের রাবিয়া বুসরিরা আছে না নাই? কথা বলেন আছে না নাই? বলতে পারেন না হুজুর আমার এলাকার লোকেরা ভালো, কিন্তু আমার এলাকার গুলোই খারাপ আর কি, এই তো নাকি? আমার ভাইয়েরা, মা বোনদের জন্য ইসলাম আলাদা নয়। এতক্ষণ যা আলোচনা হলো, ও মা, তুমিও তোমার সন্তানকে লোকমান হাকিমের উপদেশগুলো দিবা, ঠিক কি না? তুমিও তোমার সন্তানকে শিরক থেকে বাঁচানোর জন্য উপদেশ দিবা, নামাজ পড়ার জন্য উপদেশ দিবা। আমাদের মা, আমরা পৃথিবীতে যারা এসেছি, মা ছাড়া আমরা কেউ আসতে পারি না, ঠিক কিনা কথা বলেন? মাদের পেটগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওলি আউলিয়ার কারখানা বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য বলছিলাম, লোকমান হাকিম যে নসিহত করলেন, উপদেশ দিলেন, এই উপদেশগুলো মানা লাগবে কি লাগবে না, কথা বলেন? আমার সম্মানিত প্রিয় ভাইরা আমার, এরপরে লোকমান হাকিম সন্তানকে নসিহত করলেন, ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। এবার লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলে, হে বৎস, তুমি সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজ থেকে নিষেধ করবা, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা তো সকলেই কোনাকুনি জান্নাত থেকে পালায় আসে, আমরা আল্লাহর ওলির খাতায় নাম লিখিয়েছি, এই জন্য আমরা সৎ কাজের কখনো আদেশ দিতে পারি না, কথা কোন ঠিক কিনা? মাহফিল হোক কখনো বলতে পারি না, কিন্তু যাত্রা হোক সেদিকে যত টাকা লাগে আমি একলাই দিব, মারহাবা, কথা কন ঠিক কিনা? যাত্রা হয়েছে, ছোট ছোট ছেলেমেয়েরা বুঝে না, যাত্রার প্যান্ডেল করেছে। কি গুণ ইমানদারের গুণ হলো, তিনটা অবস্থা পদক্ষেপ নেওয়া লাগবে। এক নম্বর হলো, যদি আপনার সমর্থন থাকে তাহলে আপনি সেটাকে সুন্দর করে বুঝিয়ে হোক, বাধা দিয়ে হোক, যেভাবেই হোক, কি করে তাকে খারাপ থেকে বাঁচায় দাও, ঠিক কিনা? কিন্তু আমি আপনি তা করি, বলে যাক একদিন কিছুই না, ছোট না, আনন্দ করতেই পারে, ঠিক কিনা? বলে দেখি, অথচ বাধা দেওয়ার কথা আছে, বুঝে না, তাদের বুঝালেই বুঝবে, কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন আমরা মুসলমান, আমাদের এটা সংস্কৃতি নয়, এই কালচার আমাদেরও নয়। বিয়ে তো হয় আপনাদের এলাকায়, বিয়ে হয় কি হয় না? হাজী সাহেব আছে, হাজী সাহেবের ছেলের বিয়ে, বক্স না বাজলে কি আর এটা বিয়ে কবুল হবে, কথা বলেন ঠিক কিনা? ওলিয়া উলিয়া তাহাজ্জুদ গুজারি বাড়িতে বক্স বাজে, বাজে কি বাজে না? বউ পর্দায় থাকে, ইয়ার পরও দেখবেন, বলতে পারেন হুজুর ছেলে মানুষ তো কিছু বুঝে নাই, বংশের এটা শেষ প্রদীপ, একটু যদি আনন্দ না করি কেমনি হয়, কথা বলেন ঠিক কিনা? আপনি বাধা দিলেন না, তামুরুনা বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই করা লাগবে, সন্তানকে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীদেরও কাজ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে ফিরানো, এটা কার কাজ? নবীদের কাজ। তবে খবরদার, সৎ কাজের যখন আদেশ করবেন, অনেক মানুষ আপনার দিকে তাকাবে একেবারে
কিভাবে? মনে খেয়ে ফেলে দিবে। কতক্ষণ ঠিক কিনা? সৎ কাজের যখন আদেশ দিবে দেখবেন হাজী সাহেবেরও মুখ বেজারা হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? সৎ কাজের যখন আদেশ দিবে মসজিদের সভাপতিরও মন বেজারা হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? মাদ্রাসার সভাপতিরও মন বেজারা হয়ে যাবে, কারণ সে আপনার শত্রু হয়ে যাবে। নেহি আনিল মুনকার, ভাই সুদ খেয়েন না, মাদ্রাসার টাকা মারেন না, মসজিদের টাকা ব্যাংকে রেখে ব্যবসায় উন্নতি করেন না। কতক্ষণ ঠিক কিনা? দেখবেন হাজী সাহেবের মন কালো হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আপনার শত্রু হয়ে যাবে, কারণ প্রতিটা নবীর পিছনে পিছনে শত্রু কম না বেশি ছিল? তারা কি মিশনে ছিল? তা'মুরুনা বিল মারুফ নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিতে গেলে শত্রু বাড়বে না কমবে? মুসিবত আসবে না আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, যেহেতু সৎ কাজের আদেশ দিলে অসৎ কাজের নিষ দিলে মুসিবত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নসিহতগুলো লোকমান হাকিম ডাক দিয়ে বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক। ডাক দিয়ে বলেন, সবর, খবরদার, তোমার উপর মুসিবত আসবে, ঝামেলা আসবে, সবগুলো ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? ধৈর্যের পরিচয় দিতে হবে, সবর করতে হবে। কেন? ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার। বলছে যারা ধৈর্য ধরতে পারে, যারা ধৈর্য ধরতে পারে, এটা যারা বিচক্ষণ, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হলো যারা ধৈর্য ধরতে পারে তারাই হলো দক্ষ। সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধরতে পারে, ধৈর্য ধরেছে সে যদি পরাজিত হয়েছে না, যে ধৈর্য ধরতে পারে সেই হলো পুরুষ। সুবহানাল্লাহ। সংসারে ঝামেলা তো আসবেই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এক কথা দুই কথাতে বউরে তালাক করে দিবেন। আমি এই মাত্র কিছুক্ষণ আগে খেতে বসেছি, এক ভাই ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে, হুজুর একটা মাসালা। আমি বলে খেতে বসেছি, এখন বলা যাবে না। বলে না হুজুর এক্ষুনি বলতে হবে, অনেক ঝামেলা। বলে কি ঝামেলা? বলে 1 বছর আগে ছেলেটা তার স্ত্রীকে তালাক দিয়েছে। তালাকের মাসালা আছে না? নাই, তালাক দিয়েছে। বলে এখন কি করা? ওই যে ছেলেও বিয়ে করে নাই, মেয়েও বিয়ে করে নাই, এখন তারা আফসোস করছে। ছেলে 3 তালাক দিয়েছে, মেয়েও গ্রহণ করেছে। ইসলামে মেয়ে গ্রহণ করুক বা না করুক, ছেলে তালাক দিয়েছে, তালাক হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? 3 তালাক দিয়েছে, তালাক হয়েছে। এখন বলছে হুজুর 2 বছর পার হয়ে গেল, ওই মেয়েও বিয়ে হয় নাই, ওই ছেলেও বিয়ে করে নাই, এখন একটু কোনো ফাঁক ফুক আছে নাকি? তাদেরকে আবার মিলানোর কোনো জায়গা আছে নাকি? কথা কি বোঝা যায়? কিছু আল্লাহর দরবারে, কিছু আল্লাহর ওলির দরবারে যাবে, তালাক হওয়ার পর বলে না না তোমার 3 তালাক, না না ওটা 1 তালাক হয়েছে। এরকম গুণে গুণান্বিত আল্লাহর ওলি আছে না নাই? 3 তালাক হওয়ার পরে কেমনি 1 তালাক হয়? অনেক মৌলবীরা আছে ফতোয়া দেয় 3 তালাক হয়ে গেছে মানে বহু তালাক হয়ে গেছে। এখন করে কি? অনেক মৌলবীর কাছে যাবে, যাওয়ার পরে বলবে হুজুর নেওয়ার কি কোনো সুরত নাই, একবারে কি নিতে পারবো না, ছেলে মেয়েগুলো আছে কিভাবে কি করতে পারছে? বলে না না অসুবিধা নেই, ওই তালাক দিবে। 3 তালাক দিয়েছে। ও না 3 তালাক দিয়েছে মানে কি এক জায়গায় দিয়েছে? বলে হ্যাঁ এক জায়গায়। ও না তাহলে এক জায়গায় যে হয়তো দিয়েছ 3 তালাক কি 14 তালাক দিলে অসুবিধা নেই, ওটা 1 তালাকই ধরা লাগবে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলে। আমি মনে করি, দেখেন পড়ে যায় নাকি, আমি মনে করি যারা বলবে এক স্থানে 3 তালাক দিলে 1 তালাক হয়, তার জন্য আমার একটা প্রেসক্রিপশন আছে। সুবহানাল্লাহ বলে। প্রেসক্রিপশন শুনবেন? প্রেসক্রিপশন আছে। প্রেসক্রিপশন হলো একই স্থানে তারা গালে ঠাস ঠাস করে 3টা চর লাগায়। সুবহানাল্লাহ বলে। 3টা চর মারার পরে এখন সে তো আপনার উপরে বেজার হয়ে যাবে। হ্যাঁ এত বড় আস্পর্ধা, আমাকে আপনি চর মারলেন? বলতে হ্যাঁ চর মেরেছি। তো চর মারলেন কেন? কয়টা মেরেছি? বলবে 3টা। তখন আপনি বলবেন না ভাই আপনিও আমাকে চর মেরে প্রতিশোধ নেন, তবে আপনি 3টা মারতে পারবেন না, আপনি 1টা মারতে পারবেন। বলে কেন? আপনি 3টা মেরেছে, আমিও 3টা মারবো। বলে না না খবরদার, এটা করা যাবে না। তার মানে আপনি তো মাসালায় গিয়ে এক স্থানে 3 তালাক দিলে আপনি তো সেটাকে 1 তালাক ধরে, সুতরাং আমি 3টা চর মারলাম, এটা 3টা নয় 1টা দিয়েছি। কতক্ষণ ঠিক কিনা? তার মানে 3 তালাক হওয়ার পরে এক স্থানে 3 তালাক দিলে সেটাকে কোনো ক্রমে 1 যেমন গণনা করা যায় না, একই স্থানে 3টা চর মারার পরেও ওটা 3টা চরই গণনা হবে, 1টা চর গণনা করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমাদের সতর্ক হওয়া লাগবে। লাগবে কি লাগবে না? বিরক্ত হয়েছে? এই নসিহতগুলো ভালো লাগলো কিনা? কোরআন থেকে বলেছি নাকি বাহির থেকে বলেছি?
লাইলি মজনু যদি টান দিই রাত পার হয়ে যাবে, কথা বুঝাইতে পারছি? কিন্তু লাইলি মজনুর ওয়াজ তো জীবনে অনেক শুনেছেন, যা কিছু বলেছে কোরআনের বাইরে বলেছে, সুন্নাহর বাইরে, হাদিসের বাইরে বলেছে, বলি নাই। কথা বলতে গেল এই জন্য আমি বলি আমার ভাইয়েরা, এই জন্য আমি বলি এই ওয়াজ শুধুমাত্র লোকমান হাকিম আর তার সন্তানের ওয়াজ নয়, এই ওয়াজ, এই উপদেশ গোটা মুসলিম উম্মার গার্জেনদের সন্তানের কাছে উপদেশ। সুবহানাল্লাহ কর আমার ভাইরা। এই জন্য এই উপদেশগুলো মানব তো ইনশাআল্লাহ আমার ভাইরা। এই জন্য আমরা চাই, আলোচনা তো আরো আছে, তা আপনাদের একটু বিরক্ত দিতে যাচ্ছি, রাগ করবেন? ইয়ার পরে আলোচনা শেষ করব। আমি যে টার্গেটে আলোচনা সেটি তো আছে, কেবল একটু সামনের দিকে যাচ্ছে, বিরক্ত হয়েছে? কারণ যেখানে প্রধান আলোচনা করতে হয় কমাস কম 2 ঘন্টা হাতে রাখা লাগে। কয় ঘন্টা কথা বলেন? এখানে যদি পুঁজি যদি না থাকে তাহলে 2 ঘন্টা টানা যাবে? তাহলে কয় ঘন্টা হয়েছে? মিলে রাখ, 1 ঘন্টা হয়েছে। তাহলে মনে করেন আরো 1 ঘন্টা থাকবেন তো ইনশাআল্লাহ। যদি মনে করে এই নসিহতগুলো আমার সন্তানের জন্য প্রয়োজন, এই সামনে যে নসিহতগুলো আসতেছে এই নসিহতগুলো সন্তানকে আপনি দিবেন, সন্তান যদি এটা মানতে পারে ওটার সন্তান থাকবে না, সোনার টুকরায় পরিণত হয়ে যাবে। লিল্লাহি থাকবে, আল্লাহু আকবার, সোনার টুকরায় পরিণত হয়ে যাবে। সোনার টুকরা আমরা কেমনে বুঝি? অল্প বয়স 30 বছর 28 বছরে চুরি চামারি করে ছিনতাই রাহাজারি করে কোটি টাকার দালান বানিয়েছে, তাকে আমি বলি কি? সোনার টুকরা। কথা বলেন ঠিক কি না? কিন্তু যার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যায় ওই সোনার টুকরা, দুনিয়ার টুকরার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না? এই নসিহতগুলো আছে, এখনো আরো 5-7টা নসিহত আছে একই আয়াতের ভিতরে। এই নসিহতগুলো শুনবেন তো? আমি শুধু একটা টাচ দিচ্ছি, এরপরে আপনাদের সাথে আমার কিছু বোঝাপড়া আছে। 1 নম্বরে আরো একটা নসিহত আছে, ওয়াকাসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গার ভিতরে ওয়াকাসিদ ফি মাশিক 1 নম্বর নসিহত, ওয়াগদুদ মিন সাউতিক এটা আরেকটা নসিহত, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। এখানে কিছু উপদেশ দিয়েছে। সম্মানিত ভাইরা হাজিরিন, এই আলোচনাটা শুনবেন তো ইনশাআল্লাহ? তার আগেই আপনাদেরকে একটু মেহনত করা লাগবে। আজকের যে মাহফিল হয়েছে এই মাহফিলটা আমার বাড়ির উদ্দেশ্যে হয়েছে নিশ্চয়? না, কথা বোঝেন নাই? এটা কি আমার বাড়ির জন্য? আমার বাড়ির মহল্লার মসজিদের জন্য? কার জন্য হয়েছে জোরে বলেন? এই মাদ্রাসায় আমি দূর থেকে আমার মেয়েকে নিশ্চয় ভর্তি করে দেবো, তাই ভাবছে? ওই ঢাকা চিটাগাং থেকে বা দূরের কেউ এসে ভর্তি করায় দিবে? কথা জোরে বলা লাগবে। এটা আপনার এলাকা, এই মহল্লা আপনার, এই মাদ্রাসা আপনাদের। কথা বলেন ঠিক কি না? সুতরাং এখানে যে একটা দ্বীনি মারকাজ গড়ে উঠেছে, সন্তানদের অনেক শিক্ষা আছে, কিন্তু সর্বাগ্যে লোকমান হাকিমের এই উপদেশ যদি আপনার জানা থাকে তাহলে সন্তানকে অবশ্যই ইঞ্জিনিয়ার বানান, মানা নাই। কারণ ইঞ্জিনিয়ারও দেশে দরকার আছে না নাই? আপনার ডাক্তার বানান, মানা নাই। দুনিয়াতে ডাক্তারের দরকার আছে, কথা বলেন ঠিক কি না? কিন্তু তার আগে সন্তানটাকে আপনি ওই যেমন ইটের ভাটায় আগুনের সংস্পর্শে দিয়ে একটা যোগ্যতা তৈরি হওয়ার পরে ওই ইটকে আপনি ছাদে ব্যবহার করতে পারেন, ওই ইটকে আপনি বঙ্গোপসাগরের পিলিয়ারে ব্যবহার করতে পারেন। কথা বলেন ঠিক কি না? লোনা ধরবে? গলে যাবে? ছাদ ভেঙে যাবে? যাবে না। আপনার মেয়েটারে, আপনার ছেলেটারে যদি আগে ওই আগুনের মতো, ইটের ভাটার মতো আগুনের সংস্পর্শে, মাদ্রাসার কোরআনের সংস্পর্শে যদি লাগায়া দিতে পারেন, সেখান থেকে যদি যোগ্যতা তৈরি করতে পারে, সে ডাক্তার হতে পারে। ওই ডাক্তার আর রুগী মারবে না, সুবহানাল্লাহ কর। ওই ইঞ্জিনিয়ার চুরি করবে না, কতক্ষণ ঠিক কিনা? ওই পুলিশ প্রশাসন যারা হবে সন্তানেরা, আজকের সন্তান আগামীর দিনে ভবিষ্যৎ ভালো হবে, কি হবে না? এই জন্য কোরআনের ফরমায় আমরা ছেলে মেয়েকে সর্বাগ্যে দেওয়ার দরকার আছে না নাই? কে কে দিবেন না হাত ওঠান? সবাই দিবেন আলহামদুলিল্লাহ। আপনাদের এদিকের মানুষের এমনি একটু ধর্মপ্রায়, ঠিক কি না? এদিকের মানুষেরা অনেক একটু ধর্মপ্রায়, অনেক। আমি যা এসে আসার পরে যা শুনলাম, অনেক হাফেজ সাহেবের না আছে এই এলাকায়, আছে না নাই? এটা আপনাদের জন্য গজব না রহমত? একজন হাফেজ কোরআন যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার পাশে যদি গোরস্থান থাকে
আল্লাহ রাব্বুল আলামিন হাফেজের ওসিলা করে গোরস্থানের মুর্দার আযাব কমায়া দেন। এটা আপনাদের রহমত। অসংখ্য হাফেজ আছে, দামি দামি হাফেজ আছে। আমরা একটু, যেহেতু আমাদের অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়েছে, অনেকে আমরা বাবা হারা, মা হারা, আত্মীয় স্বজন পরিবেশকে হারিয়েছে, গুরুজনকে হারিয়েছে। আমাদের অনেক শিক্ষক মন্ডলীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কি না? এই জন্য যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এদের রুহের মাগফিরাতের জন্য আমরা কি করব? দোয়া করব। আর আলোচনা আপনাদের সামনে যত লম্বা একটা বিষয় ছিল, আপনারা মনে হয় বেজার হয়েছে। বলা লাগে বেজার হয়েছে। কোরআন থেকে আলোচনা তো অনেকে শুনতে চায় না, বলতো হুজুর একটু কানে হাত দিয়ে একটু টান মারেন নেই যে, এগুলো তো চান। কোরআনের সার নির্যাস আমরা খেতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কোরআন পড়বেন, যদি কোরআন পড়তে না পারেন কোরআন শিখবেন। নিজে পারছেন না, সন্তানকে শিক্ষা দিবেন, নিজে চেষ্টা করবে। সন্তান দ্বারা হয় নাই, আলেমদের ভালোবাসবেন, আলেমদের মহাব্বত করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? পঞ্চম দলে নাম লেখানো যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যে বিষয়ে আলোচনা করলাম, সর্বাকে আমি অধমকে আমল করা তৌফিক দান করুন, পড়ুন আল্লাহুম্মা আমিন। এবং সাথে সাথে আমরা যারা শ্রবণ করেছি সকলকে আমল করা তৌফিক দান করুন, পড়ুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের এলাকার জন্য নতুন, এই পূর্বে সাপাহার পোপারে আমার আলোচনা হয়েছে, এই অঞ্চলের দিকে আসেনি। এই জন্য আপনাদের সাথে আবারও যদি কোনো সময় কোনো স্থানে দেখা হয়ে যায়, বাকি অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। এদিকে আসলে আর অন্যদিকে গেলে অন্য সাবজেক্ট থাকবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? বেজার হয়েছেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ইসলামের ময়দানে কবুল করেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। আমরা এবার সকলের জন্য দোয়া করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দোয়া করি সকলে ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم علما نافعا ورزقا طيبا وفهما كاملا يا كريم. إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. الله رب العالمين, الله গভীর রজনীতে মাবুদ, আল্লাহ মাহফিলের শেষ প্রান্তে এসে মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ শেষ অধিবেশনের আলোচনা শেষ করার পরে মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুসল্লিদেরকে সঙ্গী করে নিয়ে মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন অনেক আলেমদেরকে সাথে নিয়ে দাড়ি পোকা মুসল্লিদেরকে নিয়ে মাওলা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আবেদা সালেহা মা বোনদের সহকারে নিয়ে মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহগার আপনার শাহী দরবারে হাত তুলে ধরা দিয়েছি মাওলা, মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে মাওলা এই মাহফিলের ওসিলা করে মাওলা আমাদের জীবন থেকে মাওলা জীবনে যত গুনাহ হয়েছে সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরকে বিদআতি ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে গোপন অন্ধকারে যত গুনাহ হয়েছে মাবুদ গুনার দিকে তাকাইনি মাওলা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বুক ভরা শানি আল্লাহ আপনার দরবারে হাত তুলে ধরা দিয়েছি মাবুদ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে মাওলা আমাদের পূর্বপুরুষগণ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, অনেকে বাবা হারা মা হারা আত্মীয় স্বজন প্রতিবেশীকে হারিয়ে মাবুদ ইয়েতিমের মতো কাঙ্গালের মতো হাত তুলে ধরা দিয়েছে মাওলা, মেহেরবানি করে মাওলা যারা হাতকে পছন্দ করে মাওলা তারা হাতে রুসিদা করে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন কিছু গুনাহ আছে, স্বামী কি গুনাহ করেছে বিবি জানে না, বিবি কি গুনাহ করেছে স্বামী জানে না, বাবা মা কি গুনাহ করেছে সন্তানেরা জানে না, সন্তানদের কিছু গুনাহ বাবা মা জানে না, শিক্ষকদের গুনাহ স্টুডেন্ট ছাত্ররা জানে না। মেহেরবানি করে মাওলা, আপনি তো আকামুল হাকিমিন, অন্তরের অন্তরস্থলের খবর রাখার যোগ্যতা রাখেন মাবুদ। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। অনেক হাজী সাহেবান হাত উঠিয়েছে মাওলা, যারা আজকে পছন্দ করো তারা তিন উসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। জীবনের শেষ আশা মাবুদ, জীবনে একবার করে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করে দাও আল্লাহ। যারা গিয়েছে তাদের বারবার যাওয়া তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। মেহেরবানি করে আজকের মাহফিলের উসিলা করে মাবুদ আল্লাহ, আমার সামনে পিছনে ডাইনে বামে যারা মাইয়তরা ঘুমিয়ে আছে, মেহেরবানি করে এই মাটিতে যারা ঘুমিয়ে আছে মাহফিলের উসিলা করে মাবুদ প্রত্যেকের কবরে সওয়াবের হাদিয়াগুলো পৌঁছায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ করে মাওলা আজকের দিনী মারকাজের উদ্যোগে আল্লাহ আজকের মাহফিল মাবুদ মেহেরবানি করে মাওলা এই কমিটির একজন ভাই আল্লাহ তার আত্মীয় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে মাওলা, মেহেরবানি করে আল্লাহ আপনি তো আকামুল হাকিমিন, মেহেরবানি করে তার গুনাহগুলো মাফ করে দি মাওলা, কবর খানা জান্নাতি ডেকোরেশন বানায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন। মেহেরবানি করে মাওলা মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসার যারা আল্লাহ মেহনত করেছে আল্লাহ শিক্ষক শিক্ষিকা সহকারে সকলকে কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। ছাত্রীদেরকে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মা আয়েশার মতো কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ এখান থেকে যারা আসবে আল্লাহ তাদের নসল থেকে যারাই আসবে মেহেরবানি করে সকলকেই আল্লাহ আল্লাহর ওলি দফতরে নাম লেখা তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। সামনে রমজান চলে এসেছে মাওলা, মেহেরবানি করে মাবুদ রমজান চলে আসলে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, শয়তানগুলোকে জিনজিরে দ্বারা আবদ্ধ করে দেওয়া হয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ মেহেরবানি করে আমাদের হায়াতটুকু রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিন আল্লাহ। রমজানের আল্লাহ মেহেরবানি করে আল্লাহ রোজাগুলো সহিহ সালিম আদায় করতে পারে সে তৌফিক দান করে দিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ যেদিন সাকরাতে মউত শুরু হয়ে যাবে মামুন, সেদিন আপনি আপনার সেই পবিত্র কালেমা আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।